তারেক রহমান যেভাবে দেশটা চালাইতে আছে আমার মনে হয় বাংলাদেশে কেউ পারবে না। যদি ষড়যন্ত্র করে তারেক রহমানকে দমাতে চান তাহলে প্রকৃত অর্থে বাংলাদেশকে আপনি পিছিয়ে পেতে দিবেন। বাংলাদেশের উন্নয়নমূলক কাজ ওনাকে দেওয়া অনেক কিছুই আমাদের হবে। দীর্ঘ 17 বছর পেরিয়ে যাওয়ার পরে নতুন করে বাংলাদেশ পেয়েছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। হ্যাঁ দর্শক, পেরিয়েছে দীর্ঘ 17টি বছর, তারপরে বাংলাদেশে নির্বাচিত হয়েছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। তবে এই পুরুষ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পেরিয়েছে কয়েক মাস, এখন পর্যন্ত কতটুকু পরিবর্তন এসেছে বাংলাদেশে সেটাই এখন প্রশ্নের বিষয়। এবং তার থেকে বড় প্রশ্ন, কতটুকু পরিবর্তন এসেছে বাংলাদেশ নাগরিকদের জীবনে, সেই প্রশ্ন আজ তুলে ধরবো আপনাদের সামনে, তুলে ধরবো তার উত্তর। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। দীর্ঘ 17 বছর ফাঁসিবাদ সরকার চলে যাওয়ার পর সরকার আসছে, তারিখ দিয়া উনি যেইভাবে পরিচালনা করতেছে আমাকে তো খুব সুন্দর চলে। আমি ওনার দীর্ঘ কামনা করি। উনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে আমার মনে হয় এইভাবে রাষ্ট্র যে পরিচালনা করে আমাদের দেশ খুব উন্নত হবে, আরও সামনে অগ্রসর হবে ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি পুরুষ প্রধানমন্ত্রী, যিনি কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যারা প্রধানমন্ত্রী ছিল তারা কিন্তু ওপেন প্লেসে সব জায়গায় যাতায়াত করতো না, কিন্তু তারেক রহমান কিন্তু দেখা যাচ্ছে পায়ে হেঁটে তিনি সচিবালয়ে অফিস করতেছেন এবং কি সচিবালয়ে সকল 9টার ভিতরে অফিসে করতেছি কিনা সেই ব্যাপারে তিনি নিজে গিয়ে তদারকি করতেছেন যে সেইখানে তারা মানে সঠিক সময়ে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করতেছে কিনা। এবং কি দেখতেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন লাস্ট আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে গেছে, তো এই জিনিসগুলো আসলে পজিটিভ সাইন। একটা প্রধানমন্ত্রী সে সারা দেশের সার্বিক দায়িত্বে থাকে, তিনি সারা বাংলাদেশের নেতা এবং তিনি বাংলাদেশকে খুব সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ দরকার তিনি সেইভাবে কার্যক্রম পরিচালনা করতেছে। নতুন প্রধানমন্ত্রী আসার পরে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের যে মনে যে ভাব প্রকাশ করতে পারতেছে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। তারেক রহমানের আসলে কি এমন একটা মানে আমরা অনেকে বলি তারেক রহমানই দেশ চালাতে পারবে না, কিন্তু এটা আসলে কিন্তু মিথ্যা। তারেক রহমান যেভাবে দেশটা চালাইতে আছে আমার মনে হয় বাংলাদেশে কেউ পারবে না। এই যে অনেকে বলে মানে তারেক রহমান চালাইতে পারবে না, তার বাবাই ছিল তার মাই ছিল প্রধানমন্ত্রী, তার বাবাই ছিল প্রেসিডেন্ট, তাহলে তিনি কেন পারবে না? বাংলাদেশে তো ধরেন আওয়ামী লীগ সরকার নাই এখন, তাহলে আওয়ামী লীগ সরকার নাই, তাহলে কারো তো অভিজ্ঞতা ওরকম একটা ভালো নাই তারেক রহমান ছাড়া। এখন আমি মনে করি তারেক রহমান বাংলাদেশে সর্বোচ্চ সুন্দর করে বিশ্বের ভিতরে 5 নম্বরে আইতে পারে বাংলাদেশ আমার মনে হয়। এরকম যে প্রধানমন্ত্রী পাইছি এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। উনি একজন ভালো মানুষ, ওনাকে স্যালুট আমরা জানাবো। এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজ ওনাকে দেওয়া অনেক কিছুই আমাদের হবে। অনেক ছেলে বেকার ছিল, এখন কাজে তারা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা পুরুষ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটি হয় সেটি আসলে আমরা ইতিমধ্যে দেখেছি, যেটি প্রধানমন্ত্রী সাবেক যারা ছিলেন বিশেষ করে মহিলা, তারা আসলে চাইলেই বিষয়টা ওইভাবে কনভিন্স করা বা পরিস্থিতি তৈরি করা সেটি কিন্তু পারে না। তার মধ্যে অন্যতম একটি হতে পারে যে আমাদের দেখুন প্রায় 40 বছর পর আমরা পুনরায় কিন্তু জাতিসংঘের প্রেসিডেন্ট পেয়েছি। এটা কিন্তু একটি পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থারই একটি প্রতিফলন। সে জায়গায় কিন্তু রাষ্ট্রের যে সক্ষমতা বা রাষ্ট্রের যে বহির্বিশ্বে একটি গ্রহণযোগ্যতা সেটি কিন্তু প্রকাশ পায় এই যে জাতিসংঘের প্রেসিডেন্ট হওয়ার মধ্যে দিয়ে। কাজেই তারেক রহমান অবশ্যই একটি ক্যারিজমেটিক লিডার এবং সেটি ধারাবাহিক অব্যাহত থাকবে। এবং আমার জনগণের প্রতি আহ্বান থাকবে যে আপনারা তারেক রহমানকে অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করবেন সকল জায়গা থেকে। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র করে আসলে তারেক রহমানকে দমিয়ে রাখা যাবে না। যেটা আসলে যদি ষড়যন্ত্র করে তারেক রহমানকে দমাতে চান তাহলে প্রকৃত অর্থে বাংলাদেশকে আপনি পিছিয়ে পেতে দেবেন। কেননা যদি তারেক রহমানের এখন পর্যন্ত যে মহৎ উদ্যোগ, সৎ উদ্যোগ, সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত অন্য কোনো পরিস্থিতিতে বা পরিস্থিতি তৈরি করতে পারেনি। আপনি দেখুন তার প্রথম সফরই মালয়েশিয়া, সে জায়গায় কিন্তু শ্রম বাজার খুলে গেছে। এটা কিন্তু অত্যন্ত দৃষ্টান্ত এবং ভালো দিক। কাজেই এই বিষয়গুলো কিন্তু জনগণ অত্যন্ত খুব গভীরভাবে দেখতেছে এবং জনগণ তাকে সেই অ্যাপ্রিসিয়েট করতেছে। সেই জায়গা থেকে তারেক রহমান জনগণের জন্য করতেছে। এবং আমার আশা যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বোচ্চ একজন প্রধানমন্ত্রী পেয়েছি এবং তার সততা, নীতি এবং রাষ্ট্রের যে কলাকৌশলী পরিকল্পনা সেটি অবশ্যই জনগণকে আসলেই আনন্দিত করতেছে। পুরুষ প্রধানমন্ত্রী তো মনে করেন আজ 40-50 বছর তো নাই তো দেশের জন্য, মুসলমানের জন্য ভালো। এরা পুরুষ প্রধানমন্ত্রী দেশে থাকা মানে দেশের উন্নয়ন সব দিক দিয়েই ভালো। আর এমনি যে প্রধানমন্ত্রী উনি তো খুব ভালো, উনির ফ্যামিলি তো প্রধানমন্ত্রী, ঠিক আছে, ওরা ফ্যামিলিগত তারা প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারা তো দেশ ভালো পরিচালনা করবেই। তাদের দেশ নেই তাদের চিন্তা, তাদের দেশ নেই চিন্তাধারা, দেশের জনগণ নেই তারা চিন্তাধারা, ঠিক আছে, এটাই দেশের সরকার তো এটাই করবে, তারা যেহেতু প্রধানমন্ত্রী।